আজকে আমরা চলে এসেছি কলকাতার খুব কাছে ডায়মন্ড হারবার রোডের বুকে কলকাতার সর্ববৃহৎ একটি মন্দির। এই মন্দিরটির নাম স্বামীনারায়ণ মন্দির। কলকাতার অন্যতম এবং পূর্ব ভারতের সবচেয়ে সুন্দর মন্দিরগুলোর মধ্যে এই স্বামীনারায়ণ মন্দির। আপনারা চাইলে অনায়াসে ঘুরে যেতে পারেন কলকাতার খুবই কাছে এই মন্দিরটাতে। মন্দিরের মূল প্রবেশদ্বারটি অত্যন্ত সুসজ্জিত। এখানে গুরুদেবের পাদপদ্ম এবং জলের ফোয়ারা রয়েছে, যা এই জায়গার দৃশ্যমানতা আরও সুন্দর করে তুলেছে। আপনারা চাইলে এই মন্দিরে একদিন এসে সময় কাটিয়ে যেতে পারেন। এই মন্দির জুড়ে আছে বিভিন্ন স্থাপত্য এবং সুন্দর একটি বাগান। এই বাগানে কিন্তু ছোট বাচ্চারা অনায়াসে খেলে সময় কাটাতে পারে। আর মূল মন্দিরের এই ওপরের অংশে রয়েছেন মূল গর্ভগৃহ। আপনারা ক্যামেরা নিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবেন না, কিন্তু চাইলে পুরো ঘুরে দেখতে পারেন এই সুন্দর স্থাপত্যের অংশটি। দু সালে এই মন্দিরটি সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। তারপর থেকেই এই বৃহৎ মন্দিরটি সবার কাছে খুব জনপ্রিয় হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে যখন কলকাতায় লোকে ভ্রমণ করতে আসে, তখন অতি অবশ্যই এই মন্দিরটি তারা দর্শন করে থাকেন। এবং এই মন্দিরের স্থাপত্য এবং এর চারিপাশ এতটাই সুন্দর যে আপনাদের ভারতবর্ষের অন্যান্য মন্দিরের কথা মনে করিয়ে দেবে। এই মন্দিরে রয়েছে একটি সুবৃহৎ সংগ্রহশালা, যা কিনা সাহিত্য ভাণ্ডার নামে পরিচিত। এই সাহিত্য ঔষধ ভাণ্ডারে আপনারা চাইলে এই মন্দির সংক্রান্ত সমস্ত বই কালেক্ট করতে পারেন। তাছাড়াও এখানে বিভিন্ন ধরনের ঘর সাজানোর এবং আসবাবপত্র ও জামা কাপড়ের সামগ্রী আছে। আপনারা চাইলে এখানে এসে তা ঘুরে দেখতে পারেন। মন্দিরের ভেতর ঠিক সংগ্রহশালার বিপরীতে আপনারা দেখতে পাবেন প্রেমবতী ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। এটি কিন্তু এই মন্দির দ্বারা নির্মিত এবং এই সমস্ত আইটেম যা আপনারা এখানে খেতে পারবেন তা সমস্তই ভেজ আইটেম। এখানে ননভেজ কোনো রকম আইটেম পাওয়া যায় না, তবে প্রতিটি খাবার সত্যি খুব সুস্বাদু। এই মন্দিরের ভেতরেই আছে প্রেমবতী ক্যাফেটেরিয়া। আপনারা অত্যন্ত সুলভ মূল্যে এখান থেকে চা কফি খেতে পারেন। এবং এই মন্দিরের চারপাশে এই যে সুন্দর বাগানটি দেখতে পাচ্ছেন, বাচ্চাদের খেলার জন্য কিন্তু অত্যন্ত সুন্দর। আপনারা চাইলে অনায়াসে একবেলা কাটিয়ে যেতে পারেন এই সুন্দর স্বামীনারায়ণ মন্দিরে। যারা আপনারা এসপ্ল্যানেড কিংবা হাওড়া থেকে ডায়মন্ড হারবারগামী যে কোনো বাসে উঠে আপনারা ভাষায় নেমে এই মন্দির দর্শন করতে পারেন। একদম রাস্তার ওপর অবস্থিত এই মন্দির, আপনাদের চিনতে খুব একটা অসুবিধা হবে না। আমার বিশ্বাস আমার ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে, তাই ধন্যবাদ। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল হোমসিক মঙ্কে। ধন্যবাদ।